রাধা কৃষ্ণ এই নাম দুটি যেমন কেউ আলাদা করতে পারবে না, ঠিক তেমনি তাদের বন্ধনও কেউ ছিন্ন করতে পারবে না। এই নাম দুটির সঙ্গে যেন হৃদয়ের কোমলতা আর চোখের আবেগ মিলে মিশে একাকার হয়ে যায়। যখনই পৃথিবীতে ভালোবাসার উদাহরণ দেয়া হয়, তখনই রাধাকৃষ্ণের প্রেমের উদাহরণ আসে। রাধাকৃষ্ণের প্রেমকে জীবাত্মা প্রেমাত্মার মিলন বলা হয়ে থাকে। এমন কি হয়েছিল যখন কৃষ্ণ তার প্রাণের প্রিয় রাধাকে ছেড়ে চলে গিয়েছিল? রাধাই বা কি করে মারা গেলেন, সেই কাহিনী আজকে আপনাদেরকে বলবো। রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই। যখন কৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল, তখনই তারা উভয় প্রেমে পড়েছিলেন। কৃষ্ণের ছেলেবেলা কেটেছে বৃন্দাবনে। কৃষ্ণ তার দুষ্টুমিতে গোটা বৃন্দাবনবাসীকে প্রসন্ন করে রেখেছিলেন। বাঁশির সুরে তিনি অনেক গোপীকে নিজের কাছে টানতেন। সবচেয়ে যিনি বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেতেন, তিনি আর কেউ নয়, স্বয়ং রাধা। রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন, রাধাও তাই। প্রেম যে বয়স মানে না, সে তো কৃষ্ণই প্রথম দেখিয়েছিলেন। রাধা তার থেকে 5 বছরের বড়, তবু দুজনে প্রেমে পড়েছিলেন নির্দ্বিধায়। তবে রাধা ও কৃষ্ণের আলাদা হয়ে যাবার পিছনে কারণ একটাই, পরিস্থিতি। বৃন্দাবন থেকে কিছুটা দূরে বর্ষণা গ্রামে রাধা বাস করতেন। বাঁশির টানে রাধা বারবার বৃন্দাবনে ছুটে আসতেন। কিন্তু একদিন শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা দিতে হয়, মথুরাবাসীকে মামা কংসের হাত থেকে রক্ষার জন্য। তখন মা যশোদা খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ তার নয়নের মণি কৃষ্ণ তাকে ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হবে। পুরো গ্রাম কৃষ্ণের মথুরা যাওয়া নিয়ে খুব কষ্টে ছিল। যাওয়ার সময় একটিবার রাধার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে কৃষ্ণ। তিনি লুকিয়ে রাধার সঙ্গে দেখা করতে গেলেন। দেখা হতেই নিভৃতে কেটে যায় কয়েক মুহূর্ত। কারোর মুখে কোনো কথা নেই। বুকের ভেতর তোলপাড় হলেও রাধার মুখে অভিব্যক্তি নেই। ততটাই শান্ত কৃষ্ণ। মাঝ সমুদ্রের মতো ধীর স্থির ঢেউ ভাঙা আবেগের রেশ বিন্দু মাত্র নেই। তারা দুজনেই একে অপরের মনের কথা বুঝে নিয়েছিলেন, তাই হয়তো কেউ কথা বলেননি। কৃষ্ণ সেখান থেকে চলে আসার আগে রাধাকে শুধু একটাই কথা বলেছিলেন, তোমাকে কেউ কোনোদিনও আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি সশরীরে আমার সামনে না থাকলেও হৃদয়ে থাকবে আষ্টে পিষ্টে। তুমি তো আমার আত্মা। এরপর শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন। এরপর কেটে গেল অনেকটা সময়। কৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে চুটিয়ে রাজত্ব করছেন। রাধা এদিকে অস্থির। মেয়ের এই অবস্থা দেখে মা জোর করে রাধার বিয়ে ঠিক করে দিলেন। রাধার কোনো আপত্তি গ্রাহ্য হলো না। হয়তো রাধার মা ভেবেছিলেন রাধা স্বামী সংসারে কৃষ্ণের কথা ভুলে যাবেন। কিন্তু যার মরমে মরমে কৃষ্ণ, যার শিরায় উপশিরায় বইছে কৃষ্ণ প্রেম, তাকে কৃষ্ণর থেকে আলাদা করবে কে? দিনে দিনে রাধা আরও উদ্গ্রীব হয়ে পড়লেন। একদিন স্বামী সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন বৃন্দাবন ছেড়ে দ্বারকায়। রাধা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালেন দ্বারকায়। অন্য প্রজাদের সাথে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। দেখতে পেলেন তার মনের মানুষটিকে। এত প্রজার সমাগমেও রাধাকে ঠিক চিনতে পারলেন কৃষ্ণ। আর রাধাকে দেখা মাত্রই কৃষ্ণের মন খুশিতে ভরে উঠল। দ্বারকা নগরীতে কৃষ্ণ রাধাকে সেবিকার কাজে নিযুক্ত করলেন। সারা দিন রাধা মহলেই থাকতেন। দূর থেকে কৃষ্ণকে চোখের দেখা দেখতেন। একদিন তিনি কাউকে কিছুই না বলে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু রাধা জানেন না কোথায় যাবেন। কিন্তু কৃষ্ণ তো স্বয়ং ভগবান।
তাই তিনি রাধার গতিবিধি ঠিক অনুসরণ করে নিয়েছিলেন। রাধা বুঝতে পারছেন তার সময় ফুরিয়ে এসেছে, তার আয়ু শেষ হয়ে আসছে। শ্রীকৃষ্ণ রাধাকে তার কাছ থেকে কিছু চাওয়ার জন্য অনুরোধ করলেন। রাধা না করে দিলেন, কিন্তু কৃষ্ণ নাছোড়। যে বাঁশি ব্যাকুল করত বৃন্দাবনে রাধাকে, সেই বাঁশি শুনতে চাইল রাধা। শেষবারের মতো সুর তুলল কৃষ্ণ, যে সুর আগে কখনোই বাজাননি। শ্রীকৃষ্ণের মধুর সুর শুনতে শুনতে নিথর হয়ে এলো রাধার দেহ। চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কোলে ঢলে পড়লেন। প্রিয়তমার আত্মা মিশে গেল শ্রীকৃষ্ণের শরীরে। বাঁশি ভেঙে ফেলে দিলেন জঙ্গলে। তারপর থেকে কৃষ্ণ আর কখনোই বাঁশি বাজাননি। আর এভাবেই কৃষ্ণ আর রাধার এক অপরূপ অধ্যায়ের সমাপ্তি ঘটে। তাই সবাই মিলে বলি, রাধে রাধে, হরে কৃষ্ণ।